মধ্যপ্রাচ্য কি তবে মার্কিন সামরিক শক্তির কবরস্থানে পরিণত হচ্ছে? মাত্র ৪৮ ঘণ্টায় ইরানের বিধ্বংসী হামলায় প্রায় ২ বিলিয়ন বা $২০০ কোটি সমমূল্যের সামরিক সম্পদ হারিয়েছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। কাতার থেকে কুয়েত, বাহরাইন থেকে দুবাই, কোথাও নিরাপদ নয় মার্কিন ঘাঁটি কিংবা দূতাবাস। কিভাবে ইরান ভেদ করল আমেরিকার দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয়? আর কেনই বা নিজেদের গোলায় ধ্বংস হল মার্কিন যুদ্ধবিমান? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিরক্ষা প্রতিবেদনে। সংবাদ মাধ্যম আনাদলুর তথ্যমতে শনিবার থেকে শুরু হওয়া ইরানের অভিযানে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। সবচাইতে বড় আঘাতটি এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে $১.১ বিলিয়ন মূল্যের একটি অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ইরানি মিসাইলে পুরোপুরি অকেজো হয়ে গেছে। কাতার কর্তৃপক্ষ এই রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। যুদ্ধের উত্তেজনায় কুয়েতে ঘটে গেছে এক মর্মান্তিক ভুল। রোববার কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুল নিশানায় ৩টি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যদিও ৬ জন ক্রু প্রাণে বেঁচেছেন, তবে এই ৩টি বিমান হারানোয় যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় $২৮২ মিলিয়ন। ইরান সরাসরি আঘাত এনেছে বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে। সেখানে দুটি স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এলাকায় মোতায়েন করা মার্কিন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের রাডারও ধ্বংস করার দাবি করেছে ইরান, যার মূল্য প্রায় $৫০ কোটি। ইরান এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্তত ৭টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে ইরাকের এরবিল ঘাঁটি, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর অন্যতম। ক্যাম্প আরিফজানে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া সৌদি আরব, কুয়েত ও দুবাইতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির এই বিশাল সামরিক ও আর্থিক ক্ষতি কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? ইরান কি তবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বিতাড়িত করতে সফল হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।